হ্যালো ফ্রেন্ড, এই মুহূর্তে আমি সাইকেল চালাচ্ছি লালমনিরহাট জেলার এয়ারপোর্ট। তো এয়ারপোর্টটা অনেক বিশাল বড় একটা এরিয়া। তো পুরো ভিডিওর মধ্যে আমি দেখাবো যে কীভাবে আমরা এয়ারপোর্টটা ঘুরলাম। তো তার আগে বলে রাখি যে এয়ারপোর্ট সম্পর্কে কিছু। এয়ারপোর্টটা সম্ভবত 1935 বা 1940 এরকম সময় স্থাপন করা হয়েছিল। তো তারপরে এয়ারপোর্টটা যখন ভারতবর্ষ স্বাধীন হয় তখনই বন্ধ হয়ে গেছিলো। তার বন্ধ হয়ে যাওয়ার পরে আবার 1968-69 দশকে আবার চালু হয়েছিল, আর তারপরে আবার বন্ধ হয়ে গেছে। এখন পর্যন্ত সরকার এটা চালু করার চেষ্টা করতেছে, অনেক প্রকল্প হাতে নিয়েছে। মনে হয় 2023 বা 22-23-এর মধ্যে এটা আবার পুরোপুরিভাবে চালু হয়ে যাবে। তো একটা কথা বলে রাখি, এই এয়ারপোর্টটা ছিল ব্রিটিশ আমলে বিশ্বের মধ্যে তৃতীয় বৃহত্তম এয়ারপোর্ট, আর এশিয়ার মধ্যে ছিল দ্বিতীয় বৃহত্তম। তো বলতে গেলে বাংলাদেশের মধ্যে প্রথম বৃহত্তম, মানে 1 নম্বরে ছিল এয়ারপোর্টটা। এখন এয়ারপোর্টটা এখন বেহাল অবস্থায়। এখন সরকার অনেক 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 মানে প্রকল্প হাতে নিয়েছে। তো এখন এয়ারপোর্টটা মানে ভালো কিছু একটা হবে। তো আজকের এই ভিডিওতে সম্পূর্ণ এয়ারপোর্টটা আমি ঘুরে দেখাবো। তো সবাই আমার সাথে সাথে থাকবেন। তো এখানে দেখা যাচ্ছে যে বিমান বাহিনীর টেকনিক্যাল এলাকা প্রবেশ নিষেধ, অর্থাৎ একটু জায়গার মধ্যে প্রবেশ করা যাবে না। আর ওখানে দেখা যাচ্ছে ওখানে মূলত বিমান বাহিনীর লোকেরা থাকে, ওদের ক্যাম্প ওটা ওখানে ফ্ল্যাট দেখা যাচ্ছে কয়েকটা। আর মূলত প্লেনটা এসে এখানে থাকতো, মানে এই সাইডের রানওয়েতে থাকতো। আর ওই পাশে গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য, ওই পাশে কিছু ঘরবাড়ি আছে, তারপরে কিছু গ্রাম আছে ওই পাশে। তোমার জায়গাটা অনেক সুন্দর। এখন আমরা পুরো রানওয়ে চারপাশ ঘুরে দেখতেছি। আশা করি ভিডিওটা দেখতে থাকুন এবং পুরো রানওয়েটা দেখতে থাকুন। ওখানে দেখুন সূর্যটা কত সুন্দর দেখা যাচ্ছে, অপরূপ সৌন্দর্য। তো এই ছিল আজকের আমাদের ভিডিও। তো ভালো লাগলে একটা লাইক ও চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।